আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত দিয়েছে তার মধ্যে অন্যতম ইবাদত হলো এই সালাত। এই সালাত আমরা আদায় করে থাকি বটেই, কিন্তু এই সালাতের মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। এই ভুল ত্রুটি হতে 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 এক পর্যায়ে আমাদের আমলনামা থেকে সাওয়াবের অংশটুকু কেটে গিয়ে সাওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যায় আমরা সালাতের বিষয়গুলো না জানার কারণে। আমরা যদি দৈনন্দিন যদি হিসেব করি, শুধু 17 রাকাত ফরজ নামাজ আদায় করি। কত রাকাত? 17 রাকাত ফরজ নামাজ, আর 12 রাকাত হলো সুন্নত মুআক্কাদা, 3 রাকাত হলো বিতরের নামাজ। সর্বমোট আমরা 32 রাকাত নামাজ আদায় করি। এরপরও আরও 10 থেকে 12 রাকাত নফল নামাজ আদায় করি। এই নামাজগুলো হচ্ছে কিনা, আসলে এর সিস্টেমটা কি, আসলে আমাদের যে নামাজগুলো আদায় করতেছে এগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। যেহেতু আমি এত কষ্ট করে নামাজ আদায় করতেছি, আমার নামাজগুলো হচ্ছে কিনা দেখার বিষয় আছে কিনা, সেই জন্য আজকের বিষয় নিয়েছি আমরা সালাত। সালাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 14 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার উদ্দেশ্যে সালাত আদায় করো, নামাজ আদায় করো। কি আদায় করার জন্য বলেছে? নামাজ আদায় করার জন্য বলেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের উপর বেশি গুরুত্ব আরোপ করে দিয়েছেন। অন্য অন্য ইবাদতগুলা করলে আল্লাহ তাআলা যে না খুশি হন, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন। এই জন্য নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে পড়ার রাসূলের মাধ্যমে নির্দেশ দিয়েছে সেভাবে হচ্ছে কিনা, সেজন্য এমন কিছু মুসল্লি রয়েছে যে মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু মুসল্লি রয়েছে ওদের জন্য ধ্বংস। এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেসব মুসল্লিরা নামাজ পড়ে বটে কিন্তু নামাজের মধ্যে তাদের মন নাই, উদাসীনতা। নামাজ পড়ে এদিকে হাত দিয়ে টুপি লাগতেছে, হাত দিয়ে জামা লাগতেছে, মন মানসিকতা নামাজের মধ্যে নেই। ওইসব নামাজীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ধ্বংস বলেছেন। আর বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, আর কিছু নামাজি রয়েছে শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আছে না আমাদের সমাজে? মানুষ আমাকে নামাজি বলবে সেই জন্য নামাজি বলে। নামাজের মধ্যে কোনো আন্তরিকতা নাই, ইখলাস নাই, কোনো গাম্ভীর্য নাই। এই সমস্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সালাতের 9টি শর্ত রয়েছে। এই জন্য নামাজ আদায় করতে হবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সেই দিন, কিয়ামতের দিন, মানুষের আমলগুলোর নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করবেন। যাদের আমলের মধ্যে ঈমান ছিল না, আন্তরিকতা ছিল না, ইখলাস ছিল না, ওই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুলি কণার মতো কি করে দিবেন? বিতাড়িত করে দিবেন। ওই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আরো উদাহরণ দিয়ে বুঝান, বান্দাকে বুঝান কেন আমি তোমাদের আমলগুলো গ্রহণ করব না। সূরা ইব্রাহিমের 18 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারাম
رماد اشتدت به الريح في يوم عاصف। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মেসাল দিয়ে বুঝান, উদাহরণ দেন। কিভাবে? আল্লাহ তাআলা ছায়ের সাথে উদাহরণ দিয়েছেন। সূরা ছাই আছে না? ছায়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। যখন প্রবল বেগে কি হয়, বাতাস হয়, ছাইকে যেমন উড়িয়ে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের আমলগুলা ছায়ের মতো উড়িয়ে নিয়ে যায়। যে নামাজের মধ্যে, যে ইবাদতের মধ্যে আন্তরিকতা নাই, ইখলাস নাই, ভক্তি নাই, ওই সমস্ত আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না। তাহলে সম্মানিত হাজরিন, এটা হলো 1 নম্বর সত্য। 2 নম্বর সত্য হলো নামাজের জন্য বোঝার বয়সে উপনীত হওয়া। কিসের বয়স? বোঝার বয়স। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়। কলামুন আন সালাস আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকাযা। যেই ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি, ঘুম রয়েছে, তার থেকে কলম উঠিয়ে রাখা হয়, তার কোনো গুনাহ, তার কোনো সওয়াব লেখা হয় না। 2 নম্বর হলো ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা। ওই মজনু ব্যক্তি, যে পাগল ব্যক্তি, তারও কোনো ভালো মন্দ লেখা হয় না। 3 নম্বর হলো ওয়া আনিস সাবিয়্যা হাত্তা কুবর। ওই সন্তান, যেই সন্তান বালক বয়সে উপনীত হয় নাই, তাদের উপর নামাজ ফরজ হয় নাই। কিন্তু ওই সন্তান যখন ভালো মন্দ বোঝার কি হয়েছে, বয়স হয়েছে, আব্বু আমার থেকে ওই জামাটা লাগবে, আমার থেকে ওই গাড়িটা লাগবে, তখন কি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু দাউদের বর্ণনায় এর মধ্যে আল্লাহর হাবিব বলেন, মুরু আউলাদুকুম বিসসালাত। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। কখন আদেশ দিবে? ইদা বালাগা সাবআ সিনিন। তারা যখন 7 বছর বয়সে উপনীত হবে, তাদেরকে নামাজের আদেশ দাও। যদি 7 বছর বয়সে যদি তারা নামাজ না পড়ে, ওয়া ইদা বালাগা 10 সিনিনা ফাদরিবু আলাইহা। তারা যখন 7 বছর বয়সে নামাজ পড়বে না, 10 বছর বয়সে তাদেরকে নামাজ যদি না পড়ে, তাহলে তাদেরকে প্রহার করো। 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করার জন্য বলেছে। এখন আমাদের সন্তানদেরকে স্কুলে নেওয়ার জন্য 6টা বাজে ঠিকই উঠে যায়, কেজি স্কুলে নেওয়ার জন্য, কিন্ডারগার্টেনে নেওয়ার জন্য ঠিকই উঠে যায়, কিন্তু ফজরের নামাজের জন্য যদি ডাকা, আমার ছেলে ঘুমিয়েছে, রাত্রে ঘুম ভেঙে যাবে, ডাকা যাবে না। কিন্তু আমরা এই সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। কোথায় ঠেলে দিচ্ছি? জাহান্নামের অজান্তে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন 10 বছর বয়সে উপনীত হবে, তখন তাকে নামাজের আদেশ দাও। যদি নামাজ না পড়ে, তখন তাকে প্রহার করো, মারার জন্য বলেছেন। আরো বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। 10 বছর পুত্র সন্তান, কন্যা সন্তান যখন হয়ে যাবে, তখন আর বাবা মায়ের সাথে থাকতে পারবে না, আলাদা বিছানা করে দিতে হবে। কি করে দিতে হবে? সন্তানদেরকে আলাদা বিছানা করে দিতে হবে। সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন, 10 বছর বয়স হলেই পুত্র সন্তান, কন্যা সন্তান মায়ের কাছ থেকে কি করে দিবে? বাবা এবং মায়ের কাছ থেকে আলাদা করে দিবে। এটা হলো 3 নম্বর সত্য। 4 নম্বর সত্য হলো, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য একটা সত্য হলো পবিত্রতা অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? পবিত্রতা। এই পবিত্রতা কিভাবে অর্জন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা সূরা মাইদার 6 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ইমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিবে, নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ফুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। বিশেষ করে আমরা যখন ঘুমাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমায়,
ঘুমানোর পরে সে যেন আগে উজু না করে, তার হাতটা যেন 3 বার ধুই অন্তত পক্ষে। যেহেতু সে ঘুমিয়েছে, তার হাত কোথায় কোথায় গিয়েছে সে জানে না, সেজন্য উজু করার আগে 3 বার হাতকে ধুত করার জন্য বলেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছিলেন যে ফাগুসিলু, দ্রুত করো, বুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং 2 হাতের কুনুই সহ তোমাদের হাত ধৌত করো। 3 নম্বর মাথা মাসাহ করো। 4 নম্বর 2 পায়ের টাকনু এবং গোড়ালি সহ ধৌত করা। এবং মাথা মাসা হলো, কেউ কেউ বলেছেন মাথা মাসা 3-4 ভাগের 1 ভাগ, আবার বেশিরভাগ ক্ষেত্রে ওলামা ইকরাম বলেছেন পুরো মাথায় মাসাই করতে হবে। মাথা মাসাই করার নিয়ম হলো এই হাতের মধ্যে পানি নিয়ে এভাবে করবেন। এভাবে করার পরে প্রথমে এদিকে আনবেন, আবার এই হাত এদিকে আনবেন, এই 2টা আঙ্গুল কিন্তু বাকি রয়ে যায়, এই 2টা দিয়ে এরকম করে এরকম করবেন। এটা হচ্ছে মাথা মাসাহের নিয়ম। আর 4 নম্বর হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধোয়া। এটা হলো পবিত্রতা অর্জনের প্রথম দিক। তাহলে সম্মানিত হাজরিন, পবিত্রতা ছাড়া কি হয় না? নামাজ হয় না। সেই জন্য আগে আমাদেরকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম বলে দিয়েছেন সেভাবে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। 5 নম্বর হলো, সত্য হলো নাফাকি দূর করা। সালাতের পূর্বে 3টে স্থান পবিত্র থাকতে হবে। 1 নম্বর হলো শরীর পাক থাকতে হবে। আপনার পোশাকের মধ্যে প্রথমত আপনার শরীরটা পাক থাকতে হবে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আমরা যেন আমাদের পোশাককে পবিত্র রাখি। 3 নম্বর হলো যেখানে আমরা সিজদা করব ওই সিজদার জায়গাটা যেন কি থাকে? পবিত্র থাকে। এখন অনেকে দেখা যায় যে মসজিদে আসে, মসজিদে এসে মসজিদ থেকে বাইরে কফ ফেলে, ওই কফগুলো বাইরে যায় না, জানানোর মধ্যে থেকে যায়, অনেক সময় ভিতরে পড়ে। এটার কি করে না? অনেকে এটা নিয়ে অনেকে কমপ্লেন দেয়, বলে যে এরা যেন মসজিদের ভিতর থেকে যেন বাইরে কফ না ফেলে। আপনারা যদি বেশি জরুরি হয় বাইরে ফেলে আসবেন। অনেকে এদিকে কফ ফেলে, ওদিকে কফ ফেলে যে ওই কফগুলো বাইরে যায় না, মসজিদের জানালার মধ্যে থেকে যায়। তাহলে মসজিদ অপবিত্র হচ্ছে কিনা, সেই জন্য এই বিষয়টা আমাদের দেখভাল করা উচিত। তাহলে 6 নাম্বার হলো 17 টাকা। কি টাকা? 17 টাকা। নামাজের সত্যের মধ্যে আরেকটি বিষয় হলো 17 টাকা। 17 কতটুকু? পুরুষদের জন্য 17 হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের 17 হলো শুধু এই হাত দেখা যেতে পারবে, পা দেখা যেতে পারবে না। কেউ যদি নাও দেখে, নামাজ পড়া অবস্থায় যদি কোনো মহিলার চুল খোলা থাকে, পেট দেখা যায়, ঠিক আছে, তাহলে নামাজ হবে না। কেউ যদি নাও দেখে কি হবে না? নামাজ হবে না। সেই জন্য শুধু হাতের কবজি বাদে সবগুলো শরীরের অঙ্গ কি করতে হবে? পরিধান করতে হবে। কেননা জাহেলি যুগে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা উলঙ্গ অবস্থায় কাবা শরীফকে তাওয়াফ করত। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়, কাফর ছাড়া, বিশেষ করে মহিলারা। এই উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন সূরা আরাফের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদমের সন্তানরা, তোমরা যখন নামাজ পড়তে যাবে তখন তোমরা সুন্দর জামাটা পরে মসজিদের মধ্যে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা সুন্দর জামা পরে আমার মসজিদের মধ্যে আসো এবং নামাজ আদায় করো। এমন কোনো জামা পরে মসজিদের মধ্যে আসিও না যে জামার কারণে অন্য কারো ক্ষতি হয়। সেজন্য সুন্দর জামা পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদে আসার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে 7 নাম্বার হলো এই সালাত, এটি নির্দিষ্ট সময়ে আদায় করা। নির্দিষ্ট সময়ে যে কোনো কিছুর একটু সময় রয়েছে, যেমন হজের জন্য কিন্তু
জিলহজ মাস রাখবে। জিলহজ মাস ছাড়া যদি আপনি হজ করেন তাহলে আপনার হজ হবে না। এই জন্য প্রতিটি সালাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিয়ম নীতি বলে দিয়েছেন। এই সময়ে এই নামাজ, ওই সময় ওই নামাজ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও যারা নামাজি, তোমরা নির্দিষ্ট সময়ে এবং নির্ধারিত সময়ে সালাত আদায় করো। এখন জোহরের সালাতের নিয়ম হচ্ছে আমরা সচরাচর 1টা থেকে 1:30টার মধ্যে আদায় করি। এখন যদি আপনি 5টায় আদায় করেন হবে? কারো জরুরত ছাড়া যদি কেউ 2 নামাজ একসাথে আদায় করে তাহলে তার নামাজ হবে না, কোনো জরুরত ছাড়া। প্রতিদিন আমি কি করলাম, একই নামাজ অন্য একটা ওয়াক্তের মধ্যে গিয়ে পড়লাম, ওই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাউন্ট করা হবে না। 8 নাম্বার হলো কিবলা। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে মক্কা ছেড়ে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করো? নামাজ পড়ো। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস কি করতে লাগলেন? নামাজ পড়তে লাগলেন। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এখন বারবার আকাশের দিকে তাকাচ্ছে, কখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবার দিকে করে দেয়। আল্লাহর হাবিব বারবার তাকাচ্ছে, আল্লাহ তাআলা ওটা লক্ষ্য করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা সূরা বাকারার 146 নং আয়াতের মধ্যে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولئنك قبلة ترضى فول وجهك شطر المسجد الحرام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি আপনার এই তাকানোকে কি করলাম? লক্ষ্য করলাম। আপনার থেকে তাকাতে হবে না। ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদা, আপনার যেদিকে আপনার মনে সায় দিচ্ছে সেদিকে আপনি কি করেন? ফিরে যান। কোন দিকে ফিরে যান? মক্কার দিকে ফিরে যান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে ফিরে আপনি নামাজ আদায় করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন শুধু আপনি নামাজ পড়বেন না, ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, দুনিয়ার মানুষ যেখানে থাকুক না কেন সে যেন মসজিদে হারামের দিকে সালাত আদায় করে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদে হারাম ছাড়া যদি অন্য কোনো দিকে যদি নামাজ আদায় করা হয় তাহলে কি হবে না? নামাজ আদায় হবে না। 9 নম্বর হলো নিয়ত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিদান দিয়ে থাকেন। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। এক ব্যক্তি হিজরতের সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, এক ব্যক্তি হিজরত করেছে এক মহিলাকে বিবাহ করার জন্য। কি করার জন্য? মহিলাকে বিবাহ করার জন্য। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি হিজরত করেছে আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, কি করার জন্য? ওই মহিলাকে বিবাহ করার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যেই কাজের জন্য নিয়ত করেছে সেই তার প্রতিফল পাবে। তাহলে বোঝা গেল যে নিয়ত, সমস্ত কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মানুষের কি কি জিনিস প্রয়োজন তা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন এবং তার বিস্তারিত আলোচনা করেছেন। কোথায়? হাদিসের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। ও হাবিব, তোমার উপর যে কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এই কোরআন তুমি মানুষকে পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করে মানুষকে শুনিয়ে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। যদি কোরআন দিত, রসুল না আসতো, তাহলে আমরা রসুল দিন বুঝতাম না। কোরআন হচ্ছে বই আর রসুল হচ্ছে প্র্যাকটিক্যালি।
মনে করেন আপনি যদি খাতার মধ্যে লিখেন মিষ্টি, মিষ্টি লিখার পরে যদি ওই কাগজটা যদি চাটেন তাহলে এখানে কোনো মিষ্টি পাবেন? পাবেন না। মিষ্টি পেতে হলে আপনাকে দইয়ের ছানা করতে হবে, ছানা করার পরে ওগুলো জাল দিতে হবে, জাল দেওয়ার পর অনেক কষ্টের পর ওখানে চিনি দেওয়ার পরে অনেক কষ্টের পরে যখন দোকানে আনবে, দোকান থেকে খাবেন, তখন আপনি মিষ্টি পাবেন। এই কোরআনটা হচ্ছে হুবহুব, এটা একটা কি কাগজ, এটা আপনি এটার প্র্যাকটিক্যাল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে চলতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছেন, যেভাবে শিখিয়ে দিয়েছেন, সেভাবেই আমাদেরকে চলতে হবে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছে সেটা আমরা কিভাবে জানবো? সেটা জানতে হলে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে।